যখন শাটডাউন চলতেছিল 2022 আমাদের এখানে, তখনই আমি আমেরিকাতে ছিলাম। তো এক জানাজাতে যাওয়ার সুযোগ হয়েছে। ছেলেটার বাড়ি নোয়াখালী। সে মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে। পুলিশের হাতে ধরা পড়ার পরে 3 মাস পরে সে বাহির হয়ে আসছে। কেস তার চলতেছিল, আশা ছিল গ্রিন কার্ড পাবে। বাহির হয়ে আসার পরে সে কাজ করতেছিল হোম ডেলিভারি। আর হোম ডেলিভারিতে ভালো ইনকাম হয়, কিন্তু সে যেই বাইক দিয়া ডেলিভারি দিত, ওই বাইক অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। তার আমেরিকাতে কেউ ছিল না, আমি তার জানাজায় ছিলাম। কিন্তু কার চোখে পানি ছিল এটা দেখার সুযোগ আমার ছিল না, কিন্তু আমি এক জায়গায় দাঁড়ায় কাঁদতেছিলাম। আপনি জিজ্ঞেস করবেন আপনি কাঁদলেন কেন? আপনি তো আত্মীয় না, স্বজনও না। আমার একটা ভাবনা আমাকে কাঁদাইতেছিল যে 30 লক্ষ টাকা খরচ করে আমেরিকাতে আসছে, বাহিরও হয়ে গেছে, কাজকর্ম করতেছিল। গ্রিন কার্ড পাওয়া সময় আশা ছিল বুক বাঁধা যে গ্রিন কার্ড পাওয়া যাব। শুধু আশা তো তার ছিল না, গ্রিন কার্ড পাওয়ার পরে এন্টার ফ্যামিলিরও একটা আশার স্থল সে হইতো যে সে অ্যাপ্লাই করবে, একদিন তার হাত ধরে পুরা ফ্যামিলি আমেরিকায় চলে যাবে। কিন্তু একটা দুর্ঘটনা সব ধূলিসাৎ। এটা ভাবতে ভাবতে আমি কাঁদতেছিলাম। প্রয়োজনীয়তা যদি সে মনে না করতো, তাহলে এত দূরের রাস্তা কেউ পাড়ি দিত না। কথাগুলো দিলের কানে শুনবো, মাথার কানে না। মাথার কানে দুনিয়া শোনা যায়, কিন্তু দিনই কথা না। দিনই কথা যদি মাথার কানে শোনা যেত, তাহলে কোরআনে এই শব্দ আসতো না, ফাস্তামিউ। খুব মনোযোগ সহকারে একাগ্র চিত্তে শোনো। ওয়া আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। এই দুটা হুকুম কোরআনে কোনোদিন আসতো না। আর মাথার কানে শোনার দ্বারা একটা সমস্যা আছে, যেটা এখনই প্রমাণ দিতে পারি যদি মনে কিছু না করেন। আমাদের প্রত্যেকের জীবনটা যদি নেই যে আমার বয়সটা কত, আর এই বয়সে আমি দিনই কথা শুনলাম কত, কিন্তু তার তুলনায় আমার ভিতরে আমল কতটুকু। যদি একটু ভাবি যে আমার বয়সটা কত, দিনই কথা শোনা শিখা জানা কত, তার বিপরীতে আমার কাছে আমল কত, এই আমলটা বেশি হবে না? কি বলেন? আমল বেশি না? কেউ হা বলতেছে। শোনার চেয়ে আমল বেশি, জানার চেয়ে আমল বেশি। তাহলে বোঝা গেল আমল কম। কারণ কি জানেন? এটাই মাথার কানে শোনার কারণে। সাহাবায়ে কেরাম বেশি শুনতেন না, যতটুক শুনতেন অতটুকুই মানতেন। যেমন হাদিস থেকে একটা প্রমাণ দেই, জান্নাতি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। বহুত দূর থেকে আসছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু ভালো মতে আল্লাহ রসুলকে চিনেনও না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিলেন যখন সাথীদের সাথে বসতেন তো সবার সাথে মিলা বসতেন, আলাদা কোনো ব্যক্তিত্ব বানায়া বসতেন না। আলাদা ব্যক্তিত্ব বোঝেন? না বোঝেন না মনে হয়, ঠিক না? হ্যাঁ, আবার কে কোন দিকে নিয়ে যান আল্লাহই জানে, আঙ্গুল কোন দিকে ওঠে। আমাদের দেশে বড় যে হয়, মুরব্বী যে হয়, পীর যে হয়, সে নিজে আলাদা পরিচয় বানায় বসে, যে দূরের থেকে আসলেই মানুষ বোঝে উনি পীর, উনি মুরিদ। কিন্তু আল্লাহ রসুল এইভাবে বসতেন না, সবার সাথে মিশা বসতেন, যেন অপরিচিত আয়েশা বুঝতে না পারে, জিজ্ঞাসা করতে হয়। এই জন্য হাদিসে আছে, বহুত লোক আয়েশা জিজ্ঞাসা করছে, মান মিনকুম মুহাম্মদ, তোমাদের ভিতরে মোহাম্মদ নামী ব্যক্তিটাকে? কেন আলাদা কোনো অবস্থান বানায় বসতেন না।
কেন আদর্শ সম্বন্ধে কথা হইতেছে তো নিয়ে যাব, একটু ঘুরে গেড়ায় নিয়ে যাব, গুলিস্তান টুলিস্তান ঘুরে পড়ে বাইতুল মুকাররমে আনবো। তো উনি আলাদা কোনো অবস্থান বানায় বসতেন না। তো গ্রাম্য লোক আসছেন, সেও চিনে না, আর আল্লাহ রসুলও কোনো অবস্থান বানায় বসেন নাই। তো আয়সা যে বালিশে ট্যাক লাগায় বসা ছিলেন, ওইখানেই উটের রশি দিয়া বাঁধছে। বান্দা জিজ্ঞাসা করতেছে, মান মিনকুম মুহাম্মদ, তোমাদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? তো সবাই দেখায় দিছেন। তো বলতেছে, আপনার প্রতিনিধি আমাদের গ্রামে আসছিল, প্রথম ইমানের কথা বলছে, ইমান নাকি আনতে হবে আপনার উপরে আর আল্লাহর উপরে। আল্লাহ রসুল বলছেন ঠিক। বলছে দ্বিতীয় বলছে 5 ওয়াক্ত নামাজ নাকি পড়তে হবে, বলছে ঠিক, কিন্তু তুমি নফলও পড়তে পারো। বলে তৃতীয় বলছে রমজান আসলে রোজা রাখতে হবে, বলছে ঠিক। বলছে তুমি ইচ্ছা করলে নফল রোজাও সারা বৎসরে রাখতে পারো। বলছে চতুর্থ মালের নাকি জাকাত দিতে হবে 2.5%, বলছে এটাও ঠিক। ইচ্ছা করলে দান খয়রাত সদকা অনেক কিছু করতে পারো। বলছে পঞ্চম বলছে জীবনে একবার নাকি হজ করতে হবে, বলছে এটাও ঠিক। বলছে হ্যাঁ, ইচ্ছা করলে তুমি উমরা নফল হজ করতে পারো। তো রশি খুলতেছে আর বলতেছে, ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা, যা করণীয় বলছেন ওটা ছাড়ার মতো সুযোগ নাই, বিদায় ওটা ছাড়বো না। আর যেটা বেশি করতে বলছেন, যেটা বেশি করতে বলছেন ওটা করার মতো সময় আমার হাতে নেই। সুস্পষ্ট কথা, যেটা বেশি করতে বলছেন ওটা করার মতো সুযোগ আমার কাছে, মন মানসিকতা সময় সুযোগ কিছুই নেই, কিন্তু করণীয়টা করব। হাঁটা শুরু করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতি মানুষ দেখতে চাও, ইন সাদাকা, যদি সে তার কথায় সত্যবাদী হয় তাহলে জান্নাতি লোক দেখতে পারো মন বইরা। এই জন্যই আমার কথাটা ছিল যে দিলের কানে শুনবো, মাথার কানে না। মাথার কানে শুনলে ফলাফল এটা দাঁড়ায় যে জীবন তো হয়, জানা তো হয়, শিখা তো হয়, শোনা তো হয়, কিন্তু আমলটা দেখা যায় জিরু হয়, জিরু। আর মনের কানে যখন শুনে, যেমন সামিয়েনা ওয়া আতানা, সাহাবা শুনতে দেরি মানতে দেরি করতেন না। নাইলে ওই অন্ধকার যুগের লোকগুলো এত উন্নত হলেন কি করে? আজকে আমাদের কাছে উন্নতির থিওরি ভিন্ন, কোরআন হাদিসে উন্নতির থিওরি ভিন্ন। আমাদের কাছে উন্নতির থিওরি ভিন্ন না কি? উন্নতির জন্য সর্বপ্রথম যেটা লাগবে ওটা হলো এটা, এটা বোঝেন? ঢাকায় বাসায় যদি জিজ্ঞাসা করেন, কেননা ঢাকায় আছেন, এদের বাসারও তো কিছু অধিকার আছে আমাদের উপরে। ঢাকায় ভাষায় বললে বলবে পাত্তি, পাত্তি বোঝেন? উন্নতির জন্য সবচেয়ে প্রথম এটা লাগে, ঠিক না? আমাদের কাছে উন্নতির থিওরি ভিন্ন, সাহাবাদের কাছে উন্নতির থিওরি ভিন্ন ছিল। ভিন্ন থাকার কারণেই ওনারা ম্যাককে অধীন করতে পারতেন বা করছেন, প্রমাণ আছে। ম্যাক ওনাদের অধীন ছিল। বৃষ্টির প্রয়োজন, কখনো নামাজ পড়া প্রয়োজন মিটায় আনিছেন, কখনো ডাইরেক্ট ম্যাককে ডাইকা মিটায় আনিছেন। হ্যাঁ, আয়াত সাহাবায় পাওয়া যায়। বৃষ্টির দরকার, পানির দরকার, আকাশের কোথাও মেঘের চিহ্ন নাই, শুধু পাখির ডানার মতো একটু মেঘ দেখা যাইতেছে। ওইটা কি ডাইকা বলতেছে আমার এখন পানির প্রয়োজন। তো মেঘ বড় হইতে শুরু হয়েছে, এতটুকু বড় হয়েছে, ভাবছে পুরা যদি বর্ষিত হয় তাহলে পুরা এলাকা প্লাবিত হবে। দরকার তো শুধু আমার, কারো তো দরকার না।
তো মেঘকে বলতেছে দেখো আমার জমিনের বাহিরে যেন এক ফোঁটা না হয়। আবার পরক্ষণই ভাবতেছেন পুরাটা যদি আমার জমিনে পড়ে তো এটা তো সমুদ্র হয়ে যাবে, ফসল বিনষ্ট হয়ে যাবে। তো মেঘকে বলতেছে আমার প্রয়োজনের চেয়ে এক ফোঁটা যেন বেশি না হয়। বলেন তো ওই মিটার কই পাবে? প্রযুক্তির যুগ তো ছিল না যে মেঘ ওই মিটার লাগাবে। তো মিটার লাগবে তো, ঠিক না? কি বলেন? মাপকাঠি লাগবে না যে ওর জমিনের বাহিরে না যায়, প্রয়োজনের চেয়ে বেশি না হয়। প্রযুক্তির যুগ তো ছিল না, ঠিক না? কিন্তু হ্যাঁ প্রযুক্তির যুগ ছিল না বটে, কিন্তু প্রযুক্তির মালিক তো ছিল। যিনি আমাদের মাথার ভিতরে প্রযুক্তি ঢালছেন, প্রযুক্তি শিখাইছেন, উনি তো ছিল, ঠিক না? উনি ম্যাককে ঠিকই সেট করে দিছেন, যতটুক প্রয়োজন এতটুক বর্ষিত, এর জমিনের বাহিরে না। বর্ষণের পরে মেঘের থেকে আওয়াজ আসতেছে, এখন কি করব? ছিলাম তো পাখির ডানার সমান, ডাইকা তো বানায় ফেললে এমন বিশাল, বর্ষিত তো হয়ে গেল, এখন কি করব? তো নিচের থেকে আওয়াজ দিতেছে আর বলতেছে তুসির ভাইসু তাশা, যেইখানে মনে চায় ওইখানে উড়া যা। ওনারা মেঘ অধীন করতে পারতেন, এটা ছিল ওনাদের উন্নতি। আজকে আমাদের উন্নতির ধরন ভিন্ন, ওনাদের উন্নতির ধরন ভিন্ন। ওইদিকে গেলে আবার আমার কথা চেঞ্জ হয়ে যাবে, কেননা আমাদের মন মানসিকতা রক্তের বিন্দু বিন্দুতে এই কথা বসা যে আমরা উন্নত হইলেই টিকসই হব, আর উন্নত হইলেই আমি সুখী হব, আমি হ্যাপি হব। এটা কিন্তু আমাদের মনের ধারণা, সবার মনে এটাই গাথা। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। আবার কখনো যদি বাইতুল মুকাররম আসা হয় আর এরকম কোনো আলোচনা হয়, তখন ওইদিকে যাওয়া যাবে। আজকে যেদিকে যেতেছি ওইদিকেই যেতে থাকি। এই জন্য দিলের কান দিয়া শোনা চাই, সাথে সাথে দোয়া করা চাই যে আল্লাহ যা শুনতেছি আজকে শুনি, কিন্তু দোয়া করি না। রাগ হয়ে যায় না, একজনও হাত উঠাইতে পারবেন না যে আমি বর্ষার লগ্নে মনে মনে দোয়া করছি, আল্লাহ ভালো কিছু যদি শুনি তাইলে আমার দিলে যেন গাথে। ভালো কিছু সবাই, বেশিরভাগ লোক বসছে যে দেখি কি বলে, দেখি দেখি দেখি। আবার কেউ বসছে দেখি উল্টা পাল্টা বলে কিনা। রাগ হয়ে যান না। কেউ বসছি আমরা এই নিয়তে যে দেখি উল্টা পাল্টা কিছু বলে কিনা। আবার এক একজনে এক এক মনোভাব নিয়ে বসছে, কিন্তু রাগ হয়েন না, একজনও হাত উঠাইতে পারবেন না যে বর্ষা লগ্নে এই দোয়া মনে মনে করে বসছি যে আল্লাহ ভালো কিছু যদি হয় তাহলে আমার দিলে যেন গাথে। কি উঠাইতে পারবেন? রাগ হয়েন না। কিন্তু প্রথমে দোয়া এটা হওয়া উচিত ছিল, কেননা কিতাবে আছে খুদুল হিকমাতা মিন হাইসু ওয়াজাদতুমুহু, ভালো কথা যেখানে পাও ওইখান থেকে কুড়ায় নাও, যেখানে পাও। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুকুর প্রাপ্ত বয়স্ক কখন হয় এটা শিখছিলেন এক মুচির থিকা। কুকুর যখন পা উঁচা করে পেশাব করতে শুরু করে তখন সে প্রাপ্ত বয়স্ক হয়ে যায়। এটা ওনার জানা ছিলেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ আলেম কে? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন যে সারাদিন তালাশ করতে থাকে ভালো কথা কোথায় পাওয়া যায়, আর ভালো কথাগুলা নিজের সাথে সংযুক্ত করে, নিজের ডায়েরিতে লিপিবদ্ধ করে, নিজের দিলের ডায়েরিতে আঁকতে থাকে, সে হলো আলেম।
তো দোয়াও করব, আবার দিলের কানেও শুনবো ইনশাআল্লাহ। কথা লম্বা হবে না, কথা তো ডেলি হইতেছে এখানে। আজকে একটু কম হইলে অসুবিধা নেই, এশারের পরেও হবে, আর ডেলি প্রত্যেক বেলা কথা হইতেছে এখানে। মাগরিবের পর থেকে নেয়া 30 দিন পর্যন্ত। আল্লাহ জাযায়ে খায়ের দেখ ফাউন্ডেশনকে। কিন্তু একটু সংকীর্ণতা আছে, এই জন্য দোয়াও করেন যাতে এই পরিধিটা আরো বড় হয়। কেননা এই পরিধি সারা ঢাকা শহর তো আর বাইতুল মুকাররম আসে না, আর সারা দেশও আসে না, ঠিক না? বাইতুল মুকাররমের তত্ত্বাবধানে যদি এই পরিধিটা আরো বিশাল হয়, সারা বাংলাদেশ ব্যাপী হয়, তাহলে মনে হয় অনেক মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আদর্শ সব কিছু বাড়িতে বসে শোনার সুযোগ হবে, কাছাকাছি বসে শোনার সুযোগ হবে। কয়জন বাইতুল মুকাররম আসতে পারে? কিন্তু জাযায়ে খায়ের দেখ এটা না বইলা পারলাম না। কমসে কম এতটুক তো হয় না, ইমামার চেয়ে কানা মামা ভালো, এই হিসাবে তো জাযায়ে খায়ের বলতে হয় যে কমসে কম এইখানে হয়। কিন্তু এদের তত্ত্বাবধানে, আমি এর আগেও বলছিলাম যে সারা দেশ ব্যাপী হওয়া উচিত। আর যদি নাও হয়, কমসে কম ওনাদের অনুমতিতে বা আদেশ ক্রমে একটা সার্কুলেশন ধর্ম মন্ত্রণালয়ের থেকে যদি প্রতি বৎসরই সর্বত্র ছড়ায়া দেওয়া হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চর্চা, বয়ান, আলোচনা সর্ব মসজিদ ব্যাপী যেন হইতে থাকে, বা ইউনিয়ন ব্যাপী, গ্রাম ব্যাপী, থানা ব্যাপী, এটা যেন হইতে থাকে, তাহলে মনে হয় আরো বেশি ফাউন্ডেশনওয়ালারা জাযায়ে খায়েরের অধিকারী হবে, আর উম্মতের কাছেও এটা পৌঁছবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটুকু আমাদের জন্য দরকার। তো বুঝার বিষয় হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রথম বুঝতে হবে প্রয়োজনীয়তা কেন। যেই জিনিসের প্রয়োজনীয়তা মানুষ যত অনুভব করে, ওটার জন্য জান দিতেও দ্বিধা করে না। আগে বুঝতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার প্রয়োজন কেন, কি কারণে আমি ওনার আদর্শকে ফলো করব, মানব কেন, এবং কোন কোন ক্ষেত্রে মানব। আমাকে ক্ষেত্রগুলোও জানতে হবে যে কোন ক্ষেত্রে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানব, আর এটা আমার জন্য প্রয়োজন কতটুকু। কেননা বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কয় যদি থাকে বন্ধুর মন তো নদী পাড়াইতে কতক্ষণ। যদি মনে জায়গা যায় তো নদী পাড়ানো কোনো ব্যাপার না, সাঁতার না জানলেও জানি কেমনে সাঁতরায় পার হয়ে যায়, কেননা মনে বসে গেছে। তো প্রয়োজন কতটুকু রাখি, এটা আগে বুঝার বিষয়। আর এটা আধা ঘন্টা 1 ঘন্টার আলোচনা না, প্রয়োজন কতটুকু এটা আগে বুঝার বিষয়। যদি প্রয়োজনীয়তা আপনি বুঝতে পারেন, প্রয়োজনীয়তা বুঝে বিদায় মানুষ জীবনের বাজি নিতে দ্বিধা করে না। দুই একটা উদাহরণ দিলে যদি বোঝা যায়, আমি প্রত্যেকবার যতবার আমেরিকাতে গেছি ততবার মিলছে আমার সাথে দেখা হয়েছে এরকম লোকের যারা মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে। মেক্সিকো কিন্তু বাংলাদেশ থেকে খুব কাছে না, ঠিক না? রিক্সায় না গেলেও তো সিএনজিতে যাওয়া যায়, ঠিক না?
ঠিক, সিএনজি না হোক প্রাইভেট কার নিলে যাওয়া যাবে না? মেক্সিকোর বর্ডার দিয়া 30 লক্ষ টাকা ব্যয় করা তারপরে আমেরিকাতে ঢুকছে। বহুতবার বহুত জনের কাহিনী আমাকে কাদায় পর্যন্ত ফেলছে, আমি কাঁদতে বাধ্য হয়েছি। যখন শাটডাউন চলতেছিল 2022 আমাদের এখানে, তখনই আমি আমেরিকাতে ছিলাম। তো এক জানাজাতে যাওয়ার সুযোগ হয়েছে। ছেলেটার বাড়ি নোয়াখালী, সে মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে। পুলিশের হাতে ধরা পড়ার পরে 3 মাস পরে সে বাহির হয়ে আসছে। কেস তার চলতেছিল, আশা ছিল গ্রিন কার্ড পাবে। বাহির হয়ে আসার পরে সে কাজ করতেছিল হোম ডেলিভারি, আর হোম ডেলিভারিতে ভালো ইনকাম হয়। কিন্তু সে যেই বাইক দিয়া ডেলিভারি দিত, ওই বাইক অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। তার আমেরিকাতে কেউ ছিল না, আমি তার জানাজায় ছিলাম। কিন্তু কার চোখে পানি ছিল এটা দেখার সুযোগ আমার ছিল না, কিন্তু আমি এক জায়গায় দাঁড়ায় কাঁদতেছিলাম। আপনি জিজ্ঞেস করবেন আপনি কাঁদলেন কেন? আপনি তো আত্মীয় না, স্বজনও না। আমার একটা ভাবনা আমাকে কাঁদাইতেছিল যে 30 লক্ষ টাকা খরচ করে আমেরিকাতে আসছে, বাহিরও হয়ে গেছে, কাজকর্ম করতেছিল, গ্রিন কার্ড পাওয়া সময় আশা ছিল বুক বাঁধা যে গ্রিন কার্ড পাওয়া যাব। শুধু আশা তো তার ছিল না, গ্রিন কার্ড পাওয়ার পরে এন্টার ফ্যামিলিরও একটা আশার স্থল সে হইতো যে সে অ্যাপ্লাই করবে, একদিন তার হাত ধরে পুরা ফ্যামিলি আমেরিকায় চলে যাবে। কিন্তু একটা দুর্ঘটনা সব ধূলিসাৎ। এটা ভাবতে ভাবতে আমি কাঁদতেছিলাম। প্রয়োজনীয়তা যদি সে মনে না করতো, তাহলে এত দূরের রাস্তা কেউ পাড়ি দিত না।